أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বেগম আব্দাজুল্লাহ হুজুর কেবলা জানের এবং কুতুবুল আক্তাব দুররে মাকতুম খাতুনে জান্নাত দরদি পীর আম্মা জানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম রসিদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। উপস্থিত বাবে জান্নাত দেওয়ান শরীফে আগত সকল আশিক রাসূল ভাই ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক রাসূল ভাইরা, আমাদের সামনে আশুরা, এই আশুরার জন্য আপনারা প্রস্তুতি নেন, শরীক থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? যে যার সামর্থ্য অনুযায়ী পারেন শরীক থাকার চেষ্টা করবেন। আশিক রাসূল ভাইরা, আপনারা আশুরার জন্য প্রস্তুতি নেন। আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে আশুরা, আমাদের বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠা বার্ষিকী এই আশুরা। আদম আলাইহিস সালাম 360 বছর কান্নার পর আল্লাহ রাসূলের উসিলা ধরে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়ার দিন এই আশুরা। নূহ আলাইহিস সালামের তরি কিস্তিতে ঠেকার ভিড়ার তারিখ এই আশুরা। এভাবে সমস্ত নবী রাসূল বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার দিন এই আশুরা। এই আশুরায় আল্লাহর হাবিব তার প্রাণপ্রিয় দৌহিত্রকে আত্মত্যাগ করেছিলেন, ঠিক কিনা? 1 তারিখে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আনলেন বেশ থেকে সবুজ জামা, ইমাম হুসেনের জন্য আনলেন কালো জামা। ইমাম হুসেন বললেন, আমি কালো জামা পরব না, আমাকে লাল জামা এনে দিতে হবে। বেশ থেকে জিবরাইল আমিনকে দিয়ে একটা লাল জামা আনলেন। লাল জামা আনানোর পর জিবরাইল আমিন আসলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনার এই নাতিদ্বয়কে চান না উম্মতের মুক্তি চান? বললেন, উম্মতের মুক্তি চাই। মওলা আলীকে জিজ্ঞাসা করলেন, বললেন উম্মতের মুক্তি চাই। মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, বললেন উম্মতের মুক্তি চাই। ইমাম হাসান ইমাম হুসেনকে জিজ্ঞাসা করলেন, বললেন উম্মতের মুক্তি চাই। ওনারা সবাই একে একে সিগনেচার করে দিলেন। তারপর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। সর্বশেষে সিগনেচার করেছিলেন মওলা। তারপর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতে পারলাম বিষের যন্ত্রণা ইমাম হাসান কাতরাচ্ছে আর ইমাম হোসেনের কর্তৃত মস্তক, এই কারণে আমি কেঁদে দিয়েছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো ছেলে ছিল না। ছেলে ছিল কি? ছেলেরা যারা হয়েছে ছোটবেলায় মারা গেছে। এই কারণে প্রাণাধিক প্রিয় ছেলে নাতিদ্বয়কে বেশি ভালোবাসতেন। 1 তারিখে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছেন, সেজদায় আছেন। ইমাম হাসান এবং ইমাম হুসেন ছোট, তারা ঘোড়া চড়ার ভান করে রাসূলের পিঠে চললেন এবং
রাসূলের পিঠে চললেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ অপেক্ষা করছেন যতক্ষণ ওনাদের খেলা শেষ হয়ে নিজে থেকে নেমে না যায়, ঠিক না? এবং এতে কোনো কোনো সাহাবা বিরক্ত বোধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আজকে ইমাম হাসান এবং ইমাম হুসেনের আচরণে যে যদি কেউ কষ্ট পেয়ে থাকো সে আমার উম্মত নয়। যদি তাই হয়ে থাকে, যারা তাদেরকে হত্যা করলো তারা কি তার উম্মত হইতে পারে? না। আমিরে মুয়াবিয়া সে ইমাম হাসানের স্ত্রী জায়েদাকে দিয়ে ইমাম হাসানকে 7 বার বিষ পান করেছে। উনি খেজুর খাইতে পছন্দ করতেন, কিশমিশ খাইতে পছন্দ করতেন। প্রথমবার কিশমিশের মাধ্যমে ওনার খাওয়ার পর বিশেষ যন্ত্রণা শুরু হয়ে গেলে রাসূলের রওজায় গিয়ে কান্নাকাটি করতেন, উনি সুস্থ হয়ে গেছে। তারপর খেজুরের মাধ্যমে উনি খেজুর খাইতে পছন্দ করতেন, খেজুর দিছে। খেজুর কি করছে? খেজুর কিছু খেজুরের মধ্যে বিষ মিশাইছে, ওগুলার মধ্যে মার্ক দিয়ে রাখছে, ঠিক আছে? ওগুলারে উল্টায় পাল্টায় দিছে। তো উনি তো খায় না, সন্দেহ হয়েছে, কই দেখো আমি খাইতেছি, উনি তো মার্ক ছাড়াগুলি খায়, আর ইমাম হোসেনের জন্য বিষওয়ালা খেজুরগুলা মার্ক দিয়ে রাখছে। তো ইমাম হাসান তো মার্কওয়ালা মার্ক ছাড়া সবই খাইছে, ওনার আবার বিষয় যন্ত্রণা হয়েছে। তারপর মধুর মাধ্যমে এইভাবে 7 বার ওনার পছন্দের খাবারগুলোর মাধ্যমে ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এবং 7ম বার উনি স্ত্রীদের ঘর ত্যাগ করে ইমাম হোসাইনের ঘরে চলে যান। পানির মটকির মধ্যে পানির মটকির মধ্যে পানি রেখে সে পানিগুলো আগে খাইতেন। তো ওগুলা উপরে যে মাচার মতো একটা বাঁশের ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে বেঁধে রাখছেন। বিষের পাউডার আর হীরার পাউডার মিলাইয়া ওই ঢাকনার উপরে ঢাললে ভালো করে গোসা দিছে যাতে ভিতরে চলে যায়। তো ইমাম হাসান স্বপ্ন দেখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসানকে ডাকতেছেন, হাসান তুমি আমার কাছে চলে আসো। ইমাম হাসান গলা খেয়ে মানে ঘুম ভাঙছে, গলা শুকিয়ে গেছে, গ্লাস পানি পেয়েছে। তো উনার ভিতরটা একেবারে ফিরে গেছে। উনি চিৎকার করছেন, বাবারে মারে, ছিঁড়ে গেল, কেটে গেল এইগুলো। এরপরে 2 বার বমি করছেন, 2 বার পায়খানা করছেন। বমি এবং পায়খানার সাথে ওনার কলিজার কিছু অংশ বেড়ে আসছে। তখন ইমাম হুসেন বললেন, যদি পানি খেলেও আপনার সমস্যা হয় তাহলে তো আপনার বাঁচানো সম্ভব না। তারপরে উনি শহীদ হয়ে গেলেন। ইমাম হাসানের শহীদের পেছনে আমির মুয়াবিয়া সরাসরি হাত ছিল। আমিরে মুয়াবিয়া জায়েদাকে বলছে, প্রথম একটা বড় এই পর্যন্ত স্বর্ণের হার দিছে, মুকুট দিছে। দেওয়ার পর আগে বলছে, তুমি যদি হাসানকে হত্যা করো তাহলে তোমার বিষ পান করে হত্যা করাইলে এজিদের সাথে তোমার বিয়ে হবে, তুমি রানী হয়ে থাকতে পারবে। ওই রানী হওয়ার বাসনায়
সে ইমাম হাসানকে হত্যা করছে। মহিলারা তো গহনা শাড়ি চুড়ি এগুলার আকাঙ্ক্ষী থাকে, ঠিক না? তারপর হত্যা করে মুয়াবিয়ার কাছে গেছে এই যে বিয়ে করার জন্য। মুয়াবিয়া বলছে, আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, তোমার মতো মেয়ের কাছে আমি আমার ছেলেকে বিয়ে দেব না, কারণ তুমি তোমার স্বামীকে হত্যা করে আসছো। এর চেয়ে বড় অফার যদি কেউ করে তাহলে আমার ছেলেকে হত্যা করতে পারবে। এই হলো ঘটনা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ৭২ জন পরিবারের সঙ্গী, নারী শিশু সহকারে ৭২ জন, ইজিদের বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে যেতে চান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পেরেছিলেন এটা একটা ষড়যন্ত্র। কুফাবাসী একের পর এক চিঠি লিখে ইমাম হোসেনকে যেতে বলেছেন আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হব। উনি বুঝতে পেরেছিলেন এটা একটা ষড়যন্ত্র, উনি প্রথমে যেতে চান নাই। তখন তারা বলছে, আপনি যদি আমাদেরকে বায়াত না করেন, আমরা আপনার নানাজির কাছে এই নালিশ দিব যে আমরা ওনার কাছে বায়াত হতে চেয়েছিলাম, আমরা হেদায়েত হতে চেয়েছিলাম, উনি আমাদেরকে হেদায়েত করতে আসেন না, নিজের জানের রিস্ক মনে করে উনি আসেন না। পরে উনি গেছেন অগত্যা। ওনাকে ধোঁকা দিয়েছিল কুফাবাসী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হজের পূর্বে মদিনা ছেড়ে চলে যাচ্ছিলেন। সবাই বলতেছিল হজের সময় এখন চতুর্দিক থেকে মানুষ আসবে হজ করতে, আপনি থাকেন, হজ পরিদর্শন করেন, মানুষকে খেদমত করেন, এতে আপনার আর্থিক উপকার হবে। ইমাম হুসাইন বুঝতে পেরেছিলেন ওনাকে হত্যা করা হবে। ইমাম হুসেন বললেন, আমি যদি এখান থেকে না যাই তাহলে ওরা মক্কা মদিনায় হামলা করবে, তার চেয়ে আমি চলে যাই। মক্কা থেকে কুফা তিনি রওনা করলেন। প্রতিমধ্যে কারবালা নামক স্থানে গিয়ে যখন পৌঁছলেন, তখন ইমাম হোসেন, ওনারা তৃষ্ণার্ত ছিলেন, ওনাদের পানির প্রয়োজন ছিল, কিন্তু ফোরাত নদীর এত পানি পশু পাখি সবাই খায়, কিন্তু ইমাম পরিবারের জন্য একটা ফোঁটাও ছিল না। খাবার শেষ, পানি শেষ। ওনারা পহেলা মুহররমে গিয়ে পৌঁছছিলেন, 10 দিন ছিলেন, কোনো খাবার নাই, পানি নাই। 9 মুহররমে তাদেরকে হত্যা করার কথা। ইমাম হোসেনের সন্তান, ছোট সন্তান, তার বয়স ছিল 6 মাসে 1 দিন কম। 6 মাসে 1 দিন কম। তখন ইমাম হোসেন বললেন, আগামীকাল তো আশুরা, আর আমার এই সন্তানটার
6 মাসের একদিন কম বয়স। একটা বকরি যদি আমরা ছাগল যদি কুরবানি দিতে যাই, তারও 6 মাস বয়স হওয়া লাগে। আমরা তো আমাদের জীবন উৎসর্গ করতেছি, তো আমাদেরকে একটা ভালো দিন দাও। তারপর তারা আশুরার দিন তাদেরকে হত্যা করছে। কারবালার ময়দান অবরুদ্ধ থাকাকালীন সময় কারবালার ময়দানে অবরুদ্ধ থাকার সময় কিছু আলেম আসলেন ইমাম হোসেনকে বোঝানোর জন্য যেন তিনি আত্মসমর্পণ করেন। ইমাম হোসেন বললেন, তোমরা কি নামাজ পড়ো না? বললো, জি পড়ি। বলছে, তোমরা কি নামাজের মধ্যে এই দোয়া পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ তোমরা পড়ো না? বলছেন, জি পড়ি। তো ইমাম হোসেন বললেন, আমি কি আলে মোহাম্মদ নই? আমরা না আমাদের মধ্যে কি পড়ি? আমরা তো পড়ি, কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, দুরুদ ও সালাম পৌঁছাও যেভাবে তুমি দুরুদ ও সালাম পৌঁছেছ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপর। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, বরকত দাও যেভাবে তুমি বরকত দিয়েছ ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর। তো ইমাম হুসেন কি রাসূলের পরিবারভুক্ত নন? তাকে হত্যা করা কি মুসলমানদের সাজে? তাকে যারা হত্যা করেছিল তারা কি মুসলমান ছিল না? নামের মুসলমান ছিল, বন্ড মুসলমান ছিল। তারা মুসলমান ছিল ঠিকই, কিন্তু বন্ড মুসলমান ছিল। তাদের ভিতরে ঈমান ছিল না। তারা বলতেছে, তাড়াতাড়ি করো, হুসাইনের মাথাটা কেটে নিয়ে আসো, আমাদের আসরের ওয়াক্ত পার হয়ে যায়। এরকম শত শত রাকাতকে আমি ঘৃণা করি। ইমাম হুসাইনকে ভালোবাসলে ইমাম হুসাইনই বুঝবে আমাকে কোথায় রাখতে হয়, জান্নাতে না জাহান্নামে। ইমাম হুসাইনের সাথে যদি আমার হাসর নসর হয়, আমার ভয় আছে কোনো? ভয় না। তাই পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, তাদের গুরুত্ব অপরিসীম। ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে জীবনের চেয়ে ইমানের মূল্য বেশি। আজ আমরা মানুষকে ধোঁকা দেই, মানুষকে কষ্ট দেই, বিভিন্ন রকম ছলছাতুই করি, কিন্তু আমাদের বলে গেলে চলবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ থেকে এসেছি এবং আল্লাহকেই প্রত্যাবর্তন করব। আমরা দুনিয়াতে পাপ কর্ম করে কলুষিত হই। এই পাপ কর্ম যদি মাফ করাইতে না পারি, মনে রাখবেন আপনার সুরত পাল্টে যাবে। আশিক রাসূল ভাইরা, রাসূলকে ভালোবাসবেন, রাসূলের পরিবারবর্গকে ভালোবাসবেন, তারপরে আসে সাহাবারা, তাদেরকে ভালোবাসবেন। রাসূলের পরিবারবর্গ আগে না সাহাবারা আগে? পরিবারবর্গ আগে। কারণ তারা দেখেছেন তাদের ঘরে কিভাবে কোরআন নাজিল হয়েছে। আপনি আমি কি দেখেছি? সব সাহাবাও দেখেন। আমরা বলি আবু বকরের এক রাত্রের ইবাদত উম্মতে মুহাম্মদীর সারা জীবনের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সেই ইবাদতটা কি ছিল?
নামাজ রোজা না। সেই ইবাদতটা কি ছিল? গাড়ে সুরে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের টুকরা দিয়ে বিভিন্ন গর্তগুলা বন্ধ করতেছিলেন গাড়ে সুরে। আর প্রবেশ মুখে মাকড়সার জাল বুনিয়েছিল, কবুতর ডিম পেড়েছিল। তখন কাফেররা আসলো, মাকড়সার জাল এবং কবুতরের ডিম দেখে তারা বিভ্রান্ত হইল যে না, মুহাম্মদ এখানে আসে নাই। তাহলে মাকড়সার জাল ছিঁড়ে যেত, কবুতরের বাসা থাকতো না। তারপর তারা চলে গেছে। 3 দিন 3 রাত তো তারা সেখানে অপেক্ষা করেছিলেন। প্রতিমধ্যে একটা গর্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। একটি বিষাক্ত সাপ সেখান দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ঢুকতে না পেরে দংশন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণায় ওনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে রাসূলের ললাটে পড়েছে এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেছে। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক লাগিয়ে দিলেন আবু বকরের ক্ষতস্থানে, তার বিষ পানি হয়ে যায়। আবু বকরের এক রাতের ইবাদত মানে রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে সাপের দংশন নীরবে সহ্য করার ইবাদত। আমি বুঝাইতে পারছি? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যতটুকু ভালোবাসবেন তার ততটুকু ঈমান। আপনারা যদি প্রেম বিহনে ইবাদত নিষ্ফল, আপনার মধ্যে যদি নামাজে একাগ্রতা না থাকে, ওই নামাজ পড়ে কোনো লাভ নেই। হাদিস শরীফে আসছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাল্লাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। মানে আমরা যেভাবে বলি আল্লাহকে হাজির নাজির ওয়াহেদ জেনে চিন্তা করি, এটার অনেকটা ভাবার্থ। ফাইন লাম তাকুন তারাহ, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাল্লাহু ইয়ারাক, বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখছেন। আপনি যখন মনে এই বিশ্বাস রাখবেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, তখন কি আপনার মনে বাজে চিন্তা আসবে? আসবে না। আশিক রাসূল ভাইয়েরা, আমরা রাসূলের আশিক হইতে হবে, রাসূলের পাক পাঞ্জাতনের আশিক হইতে হবে, রাসূলের পরিবার বর্গের আশিক হইতে হবে। ঠিক কি না? দেখেন আজকে সমাজে মুসলমানের অভাব নাই, অথচ ইসরায়েল একটা ছোট্ট দেশ, মুসলমান ওদের ইহুদি সংখ্যা 1 কোটিরও কিছু কম। আমেরিকা কিছু আছে, ইসরায়েলে কিছু আছে। প্যালেস্টাইনের মাইরা ধ্বংস করে ফেলতেছে, নারী শিশু সহ বুড়া মানুষ সবাইকে মারতেছে তারা। প্রায় 100-র উপরে মুসলমান দেশ, তারা কেউ কিছু বলে না। ইরান কিছু কিছু করতেছে, কারণ ইরান পাক পাঞ্জাতন এর ভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে, ইমানের ছিটা ফুটাও যদি সুরাইয়া তারকা নামক তারকায় থাকে, ইরানের লোক চেষ্টা করবে সেখান থেকে ইমানটা সংগ্রহ করার। তার মানে ইমানের তেজস্বী ইরানিদের মধ্যে আছে। আজকে বিশ্বের বাকি দেশগুলা মুখে খুশি দিয়ে রাখছে, কুলুপাইট্যা রাখছে, একটা কথা বলে না, শুধু ইরান প্রতিবাদ করতেছে, তুরস্ক কিছু করতেছে, লেবানন কিছু করতেছে, কিন্তু
আমরা মনে করি রসুলের দেশ সৌদি আরব, কিন্তু তারা কিছু করে না। তাদের উচিত ছিল বাকি মুসলমান দেশদের সাথে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে একসাথে চলো। দুঃখের বিষয়, আমরা মনে করি রাসূলের দেশ, কিন্তু ক্ষমতায় তো ইজিদের দল। দেশ তো রাসূলের, ক্ষমতায় তো ইজিদের দল। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃভূমি বাড়ি মুবারক, ওইখানে গেলে একটা সাইনবোর্ড লাগায় রাখছে, মাকতাব মক্কা, মক্কা লাইব্রেরি। মক্কা লাইব্রেরি গেলে আপনার ওহাবি আকীদার কিছু বই ধরাই দিবে, গেলে আপনাকে ওহাবি আকীদার কিছু বই ধরাই দিবে, নইলে বন্ধ করে থুয়ে দিবে। অনেকে ওই জায়গায় গিয়ে কিছু নামাজ আদি পড়ে, তাদেরকে সরাই দেয়। জাবালে রহমতে অনেকে গিয়ে নামাজে পড়ে, জাবালে নূরে অনেকে গিয়ে নামাজ পড়ে, জাবালে সৌরে অনেকে গিয়ে নামাজ পড়ে, কিন্তু তারা এখানে নামাজ পড়তে বাধা দেয়। আচ্ছা, বলে যে এটা বেদাত। আল্লাহর জমিনে এমন কোন জায়গা আছে সেখানে নামাজ পড়া যায় না? নামাজ পড়ার জন্য মসজিদ শর্ত? শুকনা পাক জমি নামাজের জন্য যথেষ্ট, ঠিক না? তাহলে ওই জায়গায় নামাজ পড়লে সমস্যা কোথায়? ওই জায়গায় নামাজ পড়লে সমস্যা কোথায়? রাসূলকে তাজিম করে তাদের কলিজা জ্বলে, বুঝেন নাই? তাইলে কি বোঝা যায় না তার ইজিদের দোসর? আশিক রাসূল ভাইরা, তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আমার মহান মুর্শিদ, যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হুজুর কেবলা জানের শিক্ষা, তার চরিত্রবান হয়ে আপনারা সত্যিকারের আশিক রাসূল হন, রাসূলকে ভালোবাসেন, রাসূলের আহাল বরকতকে ভালোবাসেন এবং হন সত্যিকারের আশিক রাসূল না হইতে পারলে, রাসূলের প্রতি ঈমান না আনলে ইবাদত নিষ্ফল। কপালের মধ্যে দাগ পড়বে ঠিকই, নামাজ হবে না, উড়া বসাই হবে, ব্যায়াম হবে, নামাজ হবে না। আশিক রাসূল ভাইরা, নামাজ যদি একাগ্রচিত্তে পড়তে চান, তাহলে ওই হাদিসটা মনে রাখেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইনাল্লাহু ইয়ারাক। আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ জেনে সিজদা করেন, আল্লাহর কদমে সিজদা করেন, তাহলেই আপনি আপনার নামাজ কবুল হতে পারবে, আপনি হবেন প্রকৃত আশিক রাসূল ভাইরা। দেখতে দেখতে আমাদের সামনে আশুরা চলে আসছে। আগামী 26 তারিখ শুক্রবার আপনারা বাবে জান্নাতের আশুরা পালন করবেন। আমি আমার মহান মুর্শিদের পক্ষ থেকে, ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আগামী 26 তারিখ আশুরা শুক্রবার আশুরার ঘোষণা দিচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আশিক রাসূল ভাইরা, আপনারা প্রার্থনা করবেন এই দিনের উসিলায় আল্লাহ যেন আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার
গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার অলি বন্ধু সুফি সম্রাট হযরত শাহজাহানবাগী হুজুর কেবলা জানের উসিলায় তওবা করিতেছি। আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। সকলে দিলের দুখানা হাত উঠিয়ে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা অধম পাপী কাঙ্গাল নালায়েকের দল তোমার বাবে জান্নাত দেওয়ার বেগ শরীফে জুমার নামাজ আদায় করলাম, আলোচনা শুনলাম, মিলাদ শরীফ পাঠ করলাম, খুতবা শুনলাম। আমাদের এই আলোচনার সমস্ত ভুল গলতি মাফ করো, মাফ করে কবুল করো, এর সওয়াব নজর পৌঁছাও। আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাক্খরে মুজদাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহহিরিন খোলাফায়ে রাশিদিন যে যেখানে ইন্তেকাল করেছেন মাওলা, তাদের প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পাঞ্জাতন যারা মোহাম্মদ ইসলামকে রক্ষার জন্যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন মাওলা, তাদের প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। ইমাম শাহ চন্দ্রপুরী হুজুর কেবলা জান এবং তার সহধর্মিণী দয়াল বরমা রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকের সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তাদের তরিকাত সিলসিলায় যত ওলি আল্লাহ গৌস কুতুব নজওয়ান উকাবা গুজরে গিয়েছেন রে মাওলা, তাদের প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমাদের যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহজাহানবাগী রহমাতুল্লাহ আলাইহি এবং বড় আমাদের কুতুবুল আফতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদি পীর আম্মাজানের রূহ মুবারকে, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, চার তরিকার ইমাম, তানাদের তরিকার সিলসিলায় যত ওলি আল্লাহ গৌস কুতুব নজওয়ান উকাবা খিয়ার আবদার গুজারে গিয়েছে রে মাওলা, তাদের প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা অধম পাপী কাঙ্গাল নালায়েকের দল যারা তোমার দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী খেসাকরাবা মহব্বতের স্বামী মহব্বতের স্ত্রী ভাই বোন শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, তাদের প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আসছে আশুরার দিনে আমরা আশুরা পালন করে পাক পাঞ্জাতনের আশেক হতে পারি সেই তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, মৃত্যুর পর ইমানে কামেল নসিব করিও। বাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।